কুম্ভ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বড় কোনো চিন্তার কারণ একদমই লক্ষ্য করা যাচ্ছে না। যদি জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে শিক্ষার্থীদের কাছে যথেষ্টই স্বপ্নপূর্ণের মাস হতে চলেছে। তবে মাসের এই সময় পর্যন্ত সেই সফলতা পাওয়া সম্ভব হবে। নিজের মধ্যে যথেষ্ট রোমান্টিকতা এই মাসেতে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে প্রথমেই বলবো, জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। খানিকটা নিজেকে অ্যাডজাস্ট করে চলাটা উচিত হবে, কিন্তু তাহলে কিন্তু অনেকটাই সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব। বছরের প্রথম মাসেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। ধৈর্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। কিন্তু উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যেতে মাসের এই সময় পর্যন্ত একদমই কিন্তু জড়ানোটা উচিত নয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে অথবা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। জানুয়ারি মাসে 11, 12 এবং 13 তারিখে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ শিলিগুড়িতে আমার সাথে দেখা করতে চাও অথবা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে পরামর্শ গ্রহণ করতে চাও সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি কেমন থাকবে। সাথে আমরা জেনে নেব নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাওয়া যাবে, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস জানুয়ারি মাসেতে যেগুলি অতি অবশ্যই পালন করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, সাথে কিন্তু শুক্র গ্রহ গোচর অবস্থান করছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। যদি জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে শনির 7.5 চলাকালীন কিছু সমস্যা লক্ষ্য করা যায়, শারীরিক কিছু অসুবিধা লক্ষ্য করা যায়, সেগুলো হয়তো লক্ষ্য করা যেতে পারে। পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে 24শে জানুয়ারি থেকে। তাই 24শে জানুয়ারির পর থেকে পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। স্কিন রিলেটেড কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, অথবা ওয়েদার চেঞ্জেসের ফলে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এইরকম ছোটোখাটো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বড় কোনো সমস্যার কিন্তু কারণ একদমই লক্ষ্য করা যাচ্ছে না, এইগুলি খুব কমন ব্যাপার। তাই জন্য স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নাই বললেই চলে জানুয়ারি মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফলাফল লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 21শে জানুয়ারি পর্যন্ত খানিকটা অযথা হেডেক, পেটের কোনো সমস্যা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু এই মাসেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অযথা দুশ্চিন্তা একদমই কিন্তু পরিত্যাগ করে চলা উচিত। স্বাস্থ্য সম্পর্কে কিন্তু যথেষ্ট কোনো চিন্তার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না, এবং পুরনো রোগ সমস্যার সমাধান কোনো না কোনোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন জানুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে। রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে গোচর অবস্থান করছে, এবং বুধ গ্রহ কিন্তু সপ্তম গোচর দৃষ্টি করছে রাশির পঞ্চম ভাবেতেই। অতএব শিক্ষার্থীদের কাছে যথেষ্ট স্বপ্নপূর্ণের মাস হতে চলেছে জানুয়ারি মাস। তবে 24শে জানুয়ারি থেকে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যদি বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়,
যেমন হচ্ছে শিক্ষার বিষয়তে কোনো পরিবর্তন করতে হয়, কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয়, সব ক্ষেত্রেতে দুর্দান্ত কোনো সফলতা পেতে লক্ষ্য করা যাবে ঠিক 24শে জানুয়ারি আগে পর্যন্ত, অর্থাৎ 23শে জানুয়ারির মধ্যে হলে কিন্তু খুব দুর্দান্ত হয়। আর যদি এই সময়ের মধ্যে কোনো পরীক্ষা থাকে তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে তো সফলতা অর্জন করবার সুবর্ণ সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী। এবার বিবেচ্য বিষয় যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কিরকম আছে, দশা বা মহাদশা কি চলছে, নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফলাফল লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসে। ধনুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সামান্য দুশ্চিন্তা মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, তবে সেই বিষয়টা অতি অবশ্যই নিজেকে কন্ট্রোল করা উচিত হবে, তাহলে কিন্তু অত্যধিক বেশি সফলতা পেতে লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই কিন্তু জানুয়ারি মাসেতে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই যে মনের স্বপ্ন বা আশা অতি অবশ্যই কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়ে শিক্ষার্থীরা বেশ কিছু জ্ঞান অর্জন করতেও লক্ষ্য করতে পারবে, অতএব চিন্তার কোনো কারণ কিন্তু সেই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সফলতা শিক্ষার্থীরা কিন্তু অতি অবশ্যই পাবে, হ্যাঁ পাবে। তার জন্য পরের পরামর্শ নয়, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নিজেকে কিন্তু সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে এবং নিজের চিন্তা ভাবনাকে আগে করে নিয়ে এগোতে হবে, তাতেই কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব। প্রেম সম্পর্ক কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে জানুয়ারি মাসে? প্রেম সম্পর্কের দিকেতেও দুর্দান্ত মাস হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে জানুয়ারি মাস। কারণ কি? কারণ হচ্ছে এমনিতেই রাশির প্রথম ভাবে শুক্র গ্রহে গোচর অবস্থান করছে, অর্থাৎ প্রেমের কারক গ্রহ যাকে বলা হয়ে থাকে। তার ফলে নিজের মধ্যে কিন্তু যথেষ্ট রোমান্টিকতা এই মাসেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তার উপরে পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবেতে স্বপ্ন পূর্ণের জায়গাতে গোচর অবস্থান করবে এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে, সপ্তম গোচর দৃষ্টি থাকবে। অতএব দুর্দান্ত হতে চলেছে প্রেম সম্পর্ক, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্টই বৃদ্ধি পাবে, স্বপ্ন পূর্ণ হবে প্রেম সম্পর্কের মধ্যে, নতুন কোনো সম্পর্কে জড়িত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা কোনো সম্পর্কের মধ্যে নেই অথচ নতুন সম্পর্ক তৈরি করতে চাইছে তাদের ক্ষেত্রে তো দুর্দান্ত মাস হতে চলেছে, এক কথায় বলা চলে। তবে এই যে ভালো লাগা জিনিসটা চলবে কিন্তু 23শে জানুয়ারি পর্যন্ত। কারণ কি 24শে জানুয়ারি থেকেই কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে, অর্থাৎ বুধ গ্রহ। তার ফলেতে নিজেদের মধ্যে আবার কিন্তু খানিকটা মনোমালিন্যতা শুরু হবে, নিজেদের মধ্যে কিন্তু আবার কিন্তু ছোটখাটো কথাতে আর্গুমেন্ট শুরু হতে লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত 24শে জানুয়ারি থেকে। নক্ষত্রগত দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে? ধনুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অকারণে মাঝে মধ্যে কিন্তু নিজের জন্যই সমস্যা বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে দিয়ে, তাই নিজেকে কিন্তু খানিকটা কন্ট্রোলে রাখা উচিত হবে 21শে জানুয়ারি পর্যন্ত। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো অনেকটাই উন্নতি তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে উন্নতি কিন্তু অতি অবশ্যই এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং পুরনো সম্পর্কের মধ্যে কোনো অসুবিধা থাকলে সেই সম্পর্কে অসুবিধাও কিন্তু এই মাসেতে দূর হতে লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পুরনো কথাবার্তা কিন্তু একদমই রিপিট করা উচিত না, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে ঠিক কেমন থাকবে? আমার কিছু প্রিয় দর্শক বন্ধুগণের প্রশ্ন ছিল বিবাহিত সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না, খুব খারাপ যাচ্ছে। সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে দেখে রাখা উচিত। কারণ কি রাশির সপ্তম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি আছে এবং শনির সাড়ে সাথী চলছে এই সময়তে। রাশির সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ এবং রবি গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে, অর্থাৎ স্বপ্ন পূর্ণের জায়গাতে গোচর অবস্থান করছে। অতএব সেই স্বপ্ন কিন্তু পূর্ণ গোটা মাস চলতে লক্ষ্য করা যাবে না। কারণ কি রবি গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে 14ই জানুয়ারি থেকে। 14ই জানুয়ারি আগে পর্যন্ত সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব, সাথে সাথে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, অর্থাৎ সন্তান সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 14ই জানুয়ারি থেকে আবার সম্পর্কের মধ্যে খানিকটা অসুবিধা লক্ষ্য করা যাবে, যেহেতু যেমন হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে লক্ষ্য করা যাবে, যেমন হচ্ছে নিজেরকে খানিকটা অ্যাডজাস্ট করে চলতে হবে, এগুলো কিন্তু করতে হবে। কারণ কি 14ই জানুয়ারি থেকে রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে রবি গ্রহ। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে? ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদ কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে 21শে জানুয়ারি পর্যন্ত। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্ক খুব একটা কিন্তু খারাপ যাওয়ার কথা নয় 14ই জানুয়ারি আগে পর্যন্ত। তবে 14ই জানুয়ারি থেকে কিন্তু সম্পর্কের দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে অতি অবশ্যই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নিজেদের মধ্যে কিন্তু
তালমিল আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কিন্তু 14ই জানুয়ারি থেকে খানিকটা কিন্তু সম্পর্কের দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে জানুয়ারি মাসেতে। নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ গোচর অবস্থান করছে কোথায়? জানুয়ারি মাসেতে রাশির প্রথম ভাবেতে, অর্থাৎ দুর্দান্ত যাওয়ার কথা। কারণ কি, শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং 28শে জানুয়ারি থেকে রাশির দ্বিতীয় ভাবেতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে, অর্থাৎ এক্সল্টেড। অতএব ভাগ্য কিন্তু সারাটি মাস দুর্দান্ত আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কারণ ত্রিকোণাধিপতি শুক্র গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করবে, অর্থাৎ একটা রাজযোগ তৈরি করছে এবং বছরের প্রথম মাসেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের আশা অতি অবশ্যই পূর্ণ হবে, মনের স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ হবে। কোনো ধরনের চিন্তা ভাবনা না করে সব কাজেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব, তার জন্য প্রচেষ্টা করা উচিত। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই মাসটা অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শুক্র গ্রহের এই গোচর অবস্থানকে অতি অবশ্যই সঠিকভাবে কাজে লাগানো উচিত হবে। অর্থাৎ ভাগ্য সম্পর্কীয় যে কোনো কাজকর্ম এই মাসেতে নির্দ্বিধায় করা যেতে পারে। শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু করা যেতে পারে। লগ্নি সংক্রান্ত ব্যাপারেতে মনের প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পেতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য যথেষ্ট পরিমাণের সাথে এই মাসে অতি অবশ্যই থাকবে, তাই মনের দুশ্চিন্তা একদমই পরিত্যাগ করে চলাটা উচিত। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, লগ্নি সংক্রান্ত প্রশ্নের উত্তর এই মাসেতে সঠিকভাবে পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ভাগ্য দুর্দান্ত স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যের স্বাদ দুর্দান্তভাবে আছে। যে কোনো পরিস্থিতির সঠিক মোকাবিলা করতে ভাগ্যের সঠিক স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে নিচস্থ গোচর অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল গ্রহকে নিচস্থ বলে বিচার করা হয়ে থাকে এবং তারপরে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাতে মানসিকভাবে খানিকটা চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই 21শে জানুয়ারির আগে পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে ধৈর্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের খেয়াল রাখাটা উচিত হবে। উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে এই সময় পর্যন্ত একদমই জড়ানোটা উচিত নয়। কালিগদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার বা দুর্ব্যবহার একদমই করা উচিত নয়, খানিকটা অ্যাডজাস্ট করে চলা উচিত। মনের আশা বা স্বপ্ন কর্মক্ষেত্রের জায়গাতে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে না 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসে 20 তারিখ পর্যন্ত। কাজের জায়গাতে এনার্জি যথেষ্ট কম থাকবে, একটা ল্যাথার্জি ভাব লক্ষ্য করা যাবে। তবে 21শে জানুয়ারি থেকে রাশির পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহ বক্রী গোচর অবস্থান করবে, অর্থাৎ দুর্দান্ত হতে চলেছে। অতএব যে কোনো পদোন্নতি, যে কোনো পদ পরিবর্তনের সম্ভাবনা আসতে লক্ষ্য করা যাবে 21শে জানুয়ারি থেকে। মনের স্বপ্ন কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে তার আগেও কিন্তু ভাগ্য সাথ আছে, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিক থেকে ভাগ্যের সাথ আছে। তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত। পদোন্নতি পদ পরিবর্তনের জন্য মাসের প্রথম থেকেই প্রচেষ্টা করা উচিত, অর্থাৎ পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য মাসের প্রথম থেকেই কিন্তু সঠিকভাবে নিজের প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসে? ধনুষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের খানিকটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কত তারিখ পর্যন্ত না 21শে জানুয়ারি আগে পর্যন্ত, অর্থাৎ 20 জানুয়ারি পর্যন্ত খানিকটা কিন্তু মনের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে কনফিউশনকে একদমই পরিত্যাগ করে চলা উচিত, তাতে কিন্তু অতি অবশ্যই দেখবে সফলতা পাওয়া সম্ভব হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সম্ভাবনা 21শে জানুয়ারি থেকে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু ঘরে বসে থেকে লাভ নেই বা ল্যাথার্জি ভাব দেখিয়ে লাভ নেই, তার জন্য প্রচেষ্টা করা উচিত মাসের প্রথম দিক থেকে। আয় উন্নতির দিক থেকে বলবো যে রাশির একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবে গোচর অবস্থান করছে এবং রাহু গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে। একাদশ ভাবে গোচর অবস্থান করছে বুধ গ্রহ। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় থেকে আয় উন্নতি বৃদ্ধির দিকেতে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কারণ কি, রাশির একাদশ ভাবে 14ই জানুয়ারি পর্যন্ত বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের দিক থেকে কোনো স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু এই মাসে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটে লগ্নি করবে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকার মানে দুর্দান্ত উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় বৃদ্ধির জন্য বড় কোনো পরিকল্পনা স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা যাবে 28শে জানুয়ারি থেকে।
ব্যবসায়ীগণের উদ্দেশ্যে বলবো দৈনিক আয় বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসাকে উন্নত করবার জন্য অথবা বৃদ্ধি করবার জন্য বিশেষ বড় কোনো চিন্তাভাবনা 24শে জানুয়ারি আগে পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক কিছুই স্বপ্ন কিন্তু বা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই মাসেতে ব্যবসায়ীরা লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের, যাতে সব দিক থেকে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা যায় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় খানিকটা হলেও। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু পাঠ করা উচিত, দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। গণেশজির উপাসনা কিন্তু এই মাসের প্রতিটা দিন কিন্তু করা উচিত, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। জানুয়ারি মাসেতে যতগুলো বৃহস্পতিবার পড়ে ততগুলি বৃহস্পতিবার প্রতিষ্ঠিত কোনো অসত্য গাছ যদি কাছাকাছি থাকে সেই গাছেতে রলি সুতোকে 7 পাকে বেঁধে আসো। 7 পাকে বাঁধবার সময় কোনো রকমের যাতে গেট না পড়ে সেই ব্যাপারে তোমরা দেখে রাখবে, যাতে কোনো রকমের গেট না দিতে হয়। সাথে সাথে নিজের মনস্কামনা জানাও, তাতে কিন্তু দুর্দান্ত ফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।